ভারতের প্রতিরক্ষা কৌশলে আবারও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত মিলল বঙ্গোপসাগরের আকাশসীমা জুড়ে। দীর্ঘ পাল্লার মিসাইল পরীক্ষার প্রস্তুতিতে ভারত জারি করেছিল একটি নোটাম বা নোটিশ টু এয়ারম্যান। 2026 সালের 25শে এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কার্যকর এই নোটাম। এই সময়সীমায় বঙ্গোপসাগরের বিস্তীর্ণ একটি অঞ্চলকে ডেঞ্জার জোন বা বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে বেসামরিক বিমান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকছে। এই পদক্ষেপ শুধুমাত্র একটি সামরিক মহড়া নয়, বরং এটি ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং আঞ্চলিক কৌশলগত বার্তার একটি স্পষ্ট প্রতিফলন। প্রতিরক্ষা সূত্রের মতে এই পরীক্ষার সম্ভাব্য লক্ষ্য হতে পারে অগ্নি-4, যা একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং যার পাল্লা প্রায় 3500 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত। মানে যদি কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে নিক্ষেপ করা হয় তাহলে 3500 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে। এই নোটামের আওতায় যে করিডর নির্ধারণ করা হয়েছে তা প্রায় 3550 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই পরিসর এবং পরীক্ষার সম্ভাব্য ফ্লাইট পাথ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা হতে চলেছে। অগ্নি-4 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানি চালিত মিসাইল, যা প্রায় 1000 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম এবং ভারতের পারমাণবিক ত্রয়ীর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পরীক্ষার সময়কালও বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি মিলে যাচ্ছে অপারেশন সিঁদুরের প্রথম বার্ষিকীর সঙ্গে, যা 2025 সালের মে মাসের শুরুতে পরিচালিত হয়েছিল। যদিও প্রতিরক্ষা মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক স্বীকার করেনি, তবুও কৌশলগত বিশ্লেষকদের মতে এই সময় মিসাইল পরীক্ষা একটি প্রতীকী বার্তা বহন করতে পারে। ভারতের প্রস্তুতি, সক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতার পুনর্নিশ্চিতকরণ। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক সময় মিসাইল পরীক্ষার গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অগ্নি সিরিজ সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য K4 মিসাইল এবং হাইপারসনিক LRA-SHM, এই সব মিলিয়ে ভারতের প্রতিরক্ষা কৌশলের মূল ভিত্তি গড়ে উঠেছে। এই সমন্বিত শক্তি ভারতের বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ নীতিকে বাস্তব রূপ দিচ্ছে। এছাড়াও ভারতের ব্রহ্মোস মিসাইল কর্মসূচিও দ্রুত এগোচ্ছে। বর্তমানে এর পাল্লা 800 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর পরীক্ষা চলছে এবং 2027 সালের মধ্যে এই উন্নত সংস্করণ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই উন্নয়নগুলি দেখায় যে ভারত শুধুমাত্র প্রতিরক্ষামূলক অবস্থানেই নয়, বরং আক্রমণাত্মক সক্ষমতাতেও নিজেকে প্রস্তুত করছে। নোটাম জারি করার পিছনে মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা নিশ্চিত করা। যখন কোনো সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালিত হয়, তখন সংশ্লিষ্ট আকাশসীমায় বেসামরিক বিমান চলাচল বন্ধ রাখা হয়। এই ধরনের ব্যবস্থা অতীতেও দেখা গেছে। বিশেষ করে ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন বেড়েছিল, সেই সময় দেখা গিয়েছে নোটাম কার্যকর থাকাকালীন নির্ধারিত আকাশসীমায় কোনো বেসামরিক বিমান প্রবেশ করতে পারে না। এর ফলে সামরিক বিমান, মিসাইল এবং ড্রোন নির্বিঘ্নে কাজ করতে পারে এবং মাঝ আকাশে দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়। এটি একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত করে, অন্যদিকে সামরিক কার্যক্রমের গোপনীয়তাও বজায় রাখে। এই পদক্ষেপ ভারতের সামুদ্রিক কৌশলের দিক থেকেও গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর শুধুমাত্র একটি জলসীমা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত করিডোর। এই অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালনা করে ভারত তার উপস্থিতি এবং নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদর্শন করে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির মধ্যে প্রতিযোগিতা বাড়ছে, সেখানে ভারতের এই ধরনের পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক উপস্থিতি এবং পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের এই প্রস্তুতি একটি স্পষ্ট বার্তা দেয়। সব মিলিয়ে বঙ্গোপসাগরে নোটাম জারি করে দীর্ঘ পাল্লার মিসাইল পরীক্ষার প্রস্তুতি ভারতের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু একটি প্রযুক্তিগত পরীক্ষা নয়, বরং একটি কৌশলগত ঘোষণা। ভারত প্রস্তুত, সক্ষম এবং ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ। এবারে দেখুন, এই রকম নোটাম এর আগে বহুবার জারি করা হয়েছে। আপনারা দেখেছিলেন যখন অপারেশন সিন্দুর, আমি যখন এই খবর আপনাদের সামনে পরিবেশন করছি, অপারেশন সিন্দুরের বর্ষপূর্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্ট্যাটাসে অপারেশন সিন্দুরের ছবি দিয়েছেন। স্বাভাবিকভাবে এটা ভারতের একটা গর্বের জায়গা যে অপারেশন সিন্দুর পেহেলগাম অ্যাটাকের পরে, পেহেলগামে কাপুরুষোচিত জিহাদি হামলার পরে যেভাবে ভারত এই অপারেশন সিন্দুর কন্ডাক্ট করেছিল তার বর্ষপূর্তি, এবং এই বর্ষপূর্তিতে আমাদের মাথায় রাখা উচিত যে ভারতের সেনা, ভারতের ডিফেন্স কিভাবে শত্রুপক্ষকে ধুলো চাটিয়ে দিয়েছিল। এবং পরিস্থিতি এমন হয়েছিল যে পাকিস্তানের তরফ থেকে রীতিমতো কাকুতি মিনতি করা হয়েছিল যে যুদ্ধ থামান, আমরা যুদ্ধ থামাতে চাইছি, আমাদেরকে প্লিজ আর মারবেন না। আপনারা দেখেছিলেন পেহেলগামের সময় পাকিস্তানের একাধিক জায়গা, মুরিদকে হতে পারে, সেটা ভাওয়ালপুর হতে পারে, ভোলারি হতে পারে, বিভিন্ন জায়গায় জঙ্গি ঘাঁটিগুলো, জিহাদি ঘাঁটিগুলোকে ডিস্ট্রয় করা হয়েছিল। যে ক্যাম্পগুলোতে জিহাদিদের ট্রেনিং দেওয়া হতো সেই জিহাদি ক্যাম্পগুলোকে ধ্বংস করা হয়েছিল। জৈশ-ই মোহাম্মদের বিভিন্ন ঠিকানা সেগুলোকে একেবারে ধ্বস্ত করা হয়েছিল। মাসুদ আজহারের পরিবারের লোকেদের মৃত্যু হয়েছিল ভারতের এই অপারেশন সিন্দুরে। তারপর পাকিস্তানের, যদি আমরা পাকিস্তানের পক্ষ থেকে দেখি, ভারত প্রথমে জিহাদি জায়গাগুলো, জিহাদি ক্যাম্পগুলোতে অ্যাটাক করেছিল। পাকিস্তান সেটাকে নিজেদের দিক থেকে আবার পাল্টা একটা প্রতিক্রিয়া দেওয়ার তারা চেষ্টা করেছিল, ভারতে আক্রমণ করার চেষ্টা করেছিল, যদিও সফলভাবে সেই সব আক্রমণকে ভারত প্রতিহত করেছিল। তার পরবর্তীতে ভারত এর পাল্টা রিটেলিয়েটরি অ্যাকশন হিসেবে পাকিস্তানের একেবারে স্ট্র্যাটেজিক লোকেশনগুলোতে অ্যাটাক করেছিল। আপনাদের একটু স্মরণ করিয়ে দিই কোথায় কোথায়। আপনারা জানেন ইসলামাবাদ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডির যে মূল যে বেস রয়েছে পাকিস্তান আর্মির, সেই পাকিস্তান আর্মির যে নূর খান এয়ারবেস, সেখানে হামলা চালানো হয়েছিল। এবং এরকম প্রচুর জায়গা যেগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট, HQ-9 যেটা চীনের থেকে দেওয়া পাকিস্তানের অন্যতম এই এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে ডিস্ট্রয় করা হয়েছিল। একবার ভেবে দেখুন ভারত এই এক বছর আগেই পাকিস্তানকে কিভাবে ধুলো চাটিয়ে দিয়েছিল। পাকিস্তানের তরফ থেকেই ভারতের কাছে কাকুতি মিনতি করা হয় যে আপনারা যুদ্ধ বন্ধ করুন, আমরা নিতে পারছি না। কার্যত ভারত এমন একটা মোডে চলে গিয়েছিল অপারেশন সিন্দুরের সময়, সেই সময় যদি এই শান্তি বার্তা পাকিস্তান না করত বা আর্জি না জানাতো, কাকুতি মিনতি না করত, তাহলে হয়তো পুরো ওয়ার্ল্ড ম্যাপ থেকে পাকিস্তানের যে মানচিত্র, সেই মানচিত্রটাই হয়তো মুছে যেতে পারতো। যদিও সেই অপারেশন সিন্দুর নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের বড়াই করে যুদ্ধ থামানোর অনেক কথা বলেছেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি সংসদে পরিষ্কার বলেছেন যে কোনো তৃতীয় পক্ষের কোনো কথা আমরা শুনিনি, আমরা আমাদের কাজ করেছি, এবং পাকিস্তান নিজেদের ভুল স্বীকার করে তারা আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে কাকুতি মিনতি করেছিল যুদ্ধ থামানোর, আমরা সেটাই করেছি। তো এই জায়গা থেকে এই নোটাম সম্পর্কে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।